হায় রে হায়, গরু আর গরু আর হবেই না কেন? কালকেই তো ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর সবাই যেহেতু ছবি ভিডিও দিচ্ছে, তো আমিও ঘরে থাকি, কেন বন্ধের দিন কি আর করব, চলে আসলাম চট্টগ্রাম শহরের 1 কিলোমিটার গরুর হাটে। আর এটা একটা বিশাল গরুর বাজার। আর প্রথমে ঢুকেই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা দেখে যে কারোরই চোখ আটকাবে, 100তে আমি 200%ই গ্যারান্টি দেবো, কারণ এটা এতই সুন্দর গরুটা। আর দূরে থেকে বোঝা যাচ্ছে না আর এটা কতটা বড় গরুটা। আসলে এটা হয়তো বা অস্ট্রেলিয়ান প্রজাতির, তো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে এই গরুটির। আর এখানে এরপরে আরো আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের গরু, প্রত্যেকটা গরু মানে অনেক বলবান এবং স্বাস্থ্যবান গরুগুলো সব। এই হাটের অনেক জায়গা জুড়ে কিন্তু গরুর হাট বসেছে। তার মধ্যে হচ্ছে কিছু গরু বিক্রি হয়ে গেছে আর অল্প অল্প কিছু গরু এখনো আছে, হয়তো তারা অপেক্ষা করছে শেষ মুহূর্তের বেচা কেনার জন্য। অনেকে আবার এদিকে পথের মধ্যে দাঁড়িয়ে আছে, হয়তো তার প্রত্যাশিত যে ক্রেতা তাকে যদি পায় হয়তো বা গরুটি দিয়ে দিতে পারবে। তো এখানে আশেপাশের উপজেলা থেকে কিন্তু গরু বিক্রি করার জন্য এসেছে, যেমন চন্দনার সাতকানিয়া, এই সমস্ত উপজেলার গরু নাকি আসছে, বারবার মাইকিং করছিল। এই যে একটি বিক্রি হয়ে গেল, তো আর গরু বিক্রি হওয়া মাত্রই সবাই কিন্তু দাম জিজ্ঞেস করার জন্য উপচে পড়ছে। জিজ্ঞেস করার ব্যাপারে আমাদের চট্টগ্রামে একটি প্রচলিত বাক্য আছে, ও ভাই কত ইয়ে, তার মানে হচ্ছে যে ও ভাই গরুর দামটি কত আসলে। তো এই গরুটি মনে হয় কান্না করছিল বা কেন জানি মন খারাপ মনে হচ্ছিল, হয়তো তার জানা হয়ে গিয়েছে বিক্রি হওয়া মাত্রই আগামীকালকে কোরবানি হয়ে যাবে, এই কারণেই। আর এই গরুগুলো যারা বিক্রি করতে এসেছেন, যারা চাষি বা খামারি আছেন, তাদের যেই কষ্টের কাহিনী জড়িত আছে, নিয়মিত গরুগুলোকে খাওয়ানো, তাদের দেখভাল করা, ঘাস কাটা, এটা আসলে অত্যন্ত কষ্টের কাজ। এবং এই গরুগুলোর সাথে তাদের অনেক মায়া, ভালোবাসা, আদর জড়িত। তো এই গরুগুলোকে তারা লালন পালন করে এক সময় টাকার জন্য তাদেরকে বিক্রি করে দিতে হয়। আসলে আমাদের দেশে যে যা চাষি ভাইরা আছে, তারা কিন্তু সেভাবে মূল্যায়িত হয় না। মধ্যস্বত্বভোগীরা হচ্ছে লাভবান হয়, তারা ধনী হয়ে যায়, আর চাষিরা ওই চাষি হিসেবে অবহেলিত থাকেই। চাষিদেরকে ধন্যবাদ, যারা আমাদের জন্য এই চাষবাস করে, যারা হচ্ছে খাবার উৎপাদন করে, তারা আসলে অনেক কষ্ট করে। একটা কথা চিন্তা করেন, সে যে ধরনের চাষি হোক না কেন, সে যদি চাষবাস না করতো, আমরা কোত্থেকে খেতাম? আমাদের হাজার কোটি লাখ লক্ষ টাকা থাকলেও কিন্তু আমরা কোনো জিনিস কিনে খেতে পারতাম না, যদি তারা চাষ না করতো। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যদি তারা চাষ না করতো, আমরা খেতাম কোত্থেকে বলেন? এক সময় যখন গ্রামে ছিলাম, আমাদের নিজেদেরও এরকম গরু ছিল, তো আমরা গরু পালতাম। এক সময় গরুগুলো বড় হয়ে উঠতো, বিক্রি করতাম। একটা কষ্টের কাহিনী বলি, ছোটবেলায় আমি একটা ছাগল পেলেছিলাম, এবং ছাগলটি যখন আমি বিলে নিয়ে যাই, অর্থাৎ চড়াতে নিয়ে যাই, আমি তাকে ওখানে রেখেই মাটিতে গেঁথে দিয়েই আমি বাসায় আসি। এবং এক পর্যায়ে কিছু কুকুর গিয়ে ওই ছাগলটাকে হচ্ছে আক্রমণ করে এবং তার গলা দিয়ে অনেক ছিদ্র করে ফেলে। এক পর্যায়ে ছাগলটা মারা যায়। তো আমার অনেক খারাপ লেগেছিল। আসলে একটা জিনিস পারলে সেটা বিসর্জন দেওয়া বা সেটা হচ্ছে ত্যাগ করা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। তো ফিরে আসি আসল ঘটনায়। এরকম চাপড়ে চাপড়ে কি দেখে আমি আসলে জানি না গরুর। আপনারা যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানিয়েন। তা আমি একবার ট্রাই করলাম, এই গরুর পেছন দিকে হচ্ছে বাড়ি দেয় কেন বুঝি না। আর এখানে হচ্ছে গরু যারা গরুর জন্য আসছে তাদের জন্য হচ্ছে পানিরও ব্যবস্থা করেছে। আর এই যে মালা টালা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে এখান থেকে কিনে গরুদের এখানে পরানো হয়। আর এখানে দুই একটা গরু দেখলাম যে খুব পাগল টাইপের হয়ে গিয়েছে আর কি। তো ভয়ও পাচ্ছিলাম কোন সময় আসে, কোন দিক দিয়ে, চারিদিক দিয়ে হচ্ছে গরু আসতেছিল, কখন কোনটা কোন দিক দিয়ে আসছে। আবার কিছু কিছু গরু পাগলামিও করছিল। তো ছাগল খুব একটা দেখা যায়নি, একদম কম বললেই চলবে ছাগল। তো এখানে হচ্ছে হাসিল নেওয়া হচ্ছে প্রতি লক্ষ টাকায় নাকি 5,000 টাকা করে হাসিল দিতে হচ্ছে এই হাটে। আমার কাছে বিষয়টা অনেক বেশি মনে হয়েছে, জানি না, এটা হচ্ছে আপনারা ভালো জানবেন, এটা নিয়ম। তো গরু আসছে হাটে, গরু আবার চলে যাচ্ছে কোরবানির জন্য। আগামীকালকেই কোরবানি। এক পর্যায়ে তো এখানে দেখা হয়ে গেল চ্যানেল 24-এর একজন সাংবাদিকের সাথে, যাকে আমরা হরহামেশাই হচ্ছে ফেসবুকে বা মিডিয়ায় দেখি। তো তার সাথে হাই হ্যালো করলাম, বললাম যে আপনার নিউজগুলো আমরা দেখি। আর তাকে দেখতেই খুব স্মার্ট লাগছিল। পেছনের গল্পগুলো হচ্ছে এরকমই হয়। তো তিনি সংবাদ উপস্থাপনার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলেন, তো রেডি হচ্ছিলেন। আর এদিকে ক্যামেরাম্যান। তো এইদিকে দেখেন দুইটা গরু হচ্ছে পাশাপাশি আছে এবং তারা হচ্ছে লড়াই শুরু করে দিয়েছে। এক পর্যায়ে আরও একটা গরু হচ্ছে পাগলামি করছিল। তো ভয় পাচ্ছিলাম কোন সময় আবার গুতারুতা মারে আর কি। এই ছেলেটা হচ্ছে থামানোর চেষ্টা করছিল, তারা হচ্ছে কোনোভাবেই থামছিল না।
দুটোটা গরু হচ্ছে একই একদম, ধরা যায় একজনই মালিক, সে এদিকে তাদের শান্ত করার চেষ্টা করছিল, ছেলেটাও বাঁশ একটা দিয়ে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু না, তারা হচ্ছে কোথায় মন খারাপ থাকবে আর তারা এদিকে হচ্ছে মারামারি করছিল আর কি। তো আমি আসছি আছে চট্টগ্রাম শহরের হচ্ছে 1 কিলোমিটারের সেই গরুর হাটে। এখান থেকে মাইকিং করা হচ্ছিল যে যে গরুগুলো আসছিল, বড় বড় গরুগুলো, সেগুলো মাইকিং করছিল এবং হাসিল দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল। তো এই ছিল গরুর হাট থেকে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।